আগামীকাল থেকে এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে বিলি করতে চলেছেন বিএলওরা। আর তার আগে আজ সব জেলা শাসকদের সঙ্গে বৈঠক সিওর। বিকেল 5টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, কমিশন সূত্র কি জানতে পারছো? না, রুমার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তবে যে খবরের দিকে নজর রেখেছি, আজ সব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করতে চলেছে সিও। বিকেল 5টার সময় বৈঠক রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। কালই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম নিয়ে পৌঁছবেন বিএলওরা, তার আগে এই বৈঠক। আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, জানি রাখি 1 মাস ধরে কিন্তু এই প্রক্রিয়া চলবে। কাল থেকে কিন্তু এনুমারেশন ফর্ম দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং আজকেই যেমন বিএলওদের এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে এবং তার আগে বিকেল 5টার সময় প্রত্যেকটা জেলা শাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন মিটির মাধ্যমে এবং প্রত্যেকটা জেলায় সমস্ত প্রস্তুতি ঠিক রয়েছে কিনা, এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে কিনা, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা বা সেই সমস্যা থাকলে সেই সমাধান হয়েছে কিনা, সেই সমস্ত প্রক্রিয়া জানার জন্যই কিন্তু এই বৈঠক হচ্ছে। অর্থাৎ কাল থেকে কিন্তু এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। কোনো সমস্যার সম্মুখীন হলে বা এই কাজ আরো যাতে সুষ্ঠুভাবে করা যায় সেই নিয়েই কিন্তু এই বৈঠক হবে। তবে জানিয়ে রাখি যে আজকে কিন্তু কলকাতার কথাই যদি ধরি, বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, জেলার অন্যান্য জায়গাও দেওয়া হচ্ছে। কলকাতাতে দেওয়া হচ্ছে, যেমন জেসব বিল্ডিং এই মুহূর্তে রয়েছে সেখানে কিন্তু দেওয়া হচ্ছে। কলকাতা উত্তরে যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি রয়েছে 7টি এবং সেক্ষেত্রে সমস্ত বিএলওদের কিন্তু এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। এনুমারেশন ফর্ম তারা গ্রহণ করছেন, বেশ কিছু ক্ষেত্রে তাদের নিজেদের সমস্যার কথা বলেছেন। অন্যদিকে এটাও ঠিক যে এনুমারেশন ফর্ম তারা নিচ্ছেন, প্রত্যেকটা বিষয় ফুটিয়ে দেখছেন এবং যেহেতু কাল থেকে তাদের এই প্রক্রিয়া শুরু হবে, যেতে গেলে তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে বা এমনও রয়েছে যারা এনুমারেশন ফর্ম পাওয়ার পর একটা ট্রেনিং হবে, ট্রেনিং এর মাধ্যমে কিছুটা সম্যক ধারণা তাদের হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে কাল থেকে যখন তারা শুরু করবেন অবশ্যই পরবর্তীতে 1 মাস যাওয়ার পর বোঝা যাবে যে কাজটা কতটা সুষ্ঠুভাবে এগোচ্ছে। যেহেতু 1 মাস চলার পর 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে ভোটার লিস্টে, সেক্ষেত্রে কিন্তু এই একটি মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ রুমা। এরপর আলিপুর ট্রেজারি বিল্ডিং এর ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে হাজার হাজার ফর্ম, এনুমারেশন ফর্ম এসে পৌঁছেছে এবং বিএলওরা সেই ফর্ম নিয়ে তারা বেরিয়ে যাচ্ছেন। পার্থপ্রতিম ঘোষ সেখান থেকে রয়েছেন। পার্থ, একদম নজরুল মঞ্চে যেদিনকে বিক্ষোভ দেখিয়েছিলেন বিএলওরা তখন তুমি ছিলে সেখানে এবং তারা স্পষ্ট বলেছিলেন তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। আজকে এই যে এনুমারেশন ফর্ম তারা কালেক্ট করছেন, কি বলছেন বিএলওরা? দেখো, বিএলওরা ইতিমধ্যে কিন্তু এই এনুমারেশন ফর্ম সেটা কালেক্ট করতে শুরু করে দিয়েছেন। কালকের থেকে তারা ময়দানে গিয়ে পৌঁছাবেন, একেবারে বাড়ি বাড়ি সেই এনুমারেশন ফর্ম বিলি হবে। তার জন্য একটা কিট, সেই কিট কিন্তু একেবারে প্রস্তুত করা হয়েছে। সেটা হচ্ছে সেই কিট, যেটা একটা ব্যাগ দেওয়া হয়েছে এবং সেই ব্যাগের মধ্যে বিএলওদের নানা বিষয়, যেমন বিএল রেজিস্টার, এর পাশাপাশি কিন্তু সেখানে যে এনুমারেশন ফর্ম এবং এর পাশাপাশি আরও যে জিনিসপত্র সেই সমস্তটা কিন্তু দেওয়া হয়েছে এবং এর মধ্যেই সেই কিট সেটা কিন্তু রয়েছে এবং সেখান থেকে এই কিট নিয়ে তারা পৌঁছে যাবেন। একেবারে প্রস্তুতি, এর আগে ট্রেনিং হয়ে গেছে, একেবারে কমপ্লিট। এবার বাড়ি বাড়ি যাওয়ার একদম বাড়ি বাড়ি যাওয়ার পালা। কিন্তু একটা কনফিউশন তো রয়েই গেছে যে আমরা স্কুলে গিয়ে কি করে এটা করব, সেখানটা আমাদের পরিষ্কার করা হয়নি। আমরা এখনো অন ডিউটির ব্যাপারটা জানি না কি করব। মানে আমাদের স্কুল করে যদি বাড়ি যেতে হয়, আগেও বলেছি আবারও বলছি, তাহলে একটু মুশকিল। সন্ধ্যের পর 8টার পর আমাকে লোকের বাড়ি যেতে হবে। সেটা তারা অ্যালাউ করবে কিনা সেটাও আমরা জানি না, আর সেটা কতটা সেফ সেটাও জানি না, কারণ একেবারে অচেনা লোকের বাড়িতে গিয়ে সেটাই একটু মানে আমাদের চিন্তার ব্যাপার। তাছাড়া তো কাজের চাপ আছেই, এটা আর কি। পাশাপাশি বলছি কি কি দেওয়া হলো, আপনি নিয়ে নামতে পারেন। একেবারে এই হচ্ছে সেই কিট এবং যে কিট নিয়ে ওনাদেরকে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে আপনি নামতে পারেন এখান থেকে। সেই কিট নিয়ে কিন্তু ওনারা যাচ্ছেন এবং সেক্ষেত্রে ওনারা বিভিন্ন যে বাড়িতে যাবেন, একটু বাইরে থেকে আমরা দেখাবো। সেটা হচ্ছে এইরকম একটি ফাইল দেওয়া হয়েছে। কি কি দেওয়া হয়েছে? ফর্ম দেওয়া হয়েছে আর বিএলওরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসছেন, কিন্তু একসঙ্গে একটু দাঁড়ান, সবাই মিলে দাঁড়ান। আপনাদের আমি জানি অনেক প্রশ্ন, আমাদের তরফ থেকে উনি একটা সামগ্রিক চিত্র দেবেন। আমি বিবৃতি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে যাবার সময় বলে গেছিলাম যে আমরা একটু জায়গা নিন। আমি সবাইকে, ওনারা বেশ কিছু বিষয় একেবারে ইয়ারোর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন এবং বেশ কিছু দাবি দাবা ইতিমধ্যে নজরুল মঞ্চে তুলে ধরেছিলেন যে বিএলওরা সেই সমস্ত বিষয়ে যে কথা বলে ওনারা বেরোলেন এবং কি কথা সবাই একটু থাকো। হ্যাঁ, কথা মূলত আমাদের নজরুল মঞ্চে শনিবার মিটিংয়ের শেষে আমরা কিছু দাবি দাবা নিয়ে একটা ডেপুটেশন দিয়েছিলাম। আপনারা
সেটা ওয়াকিবহাল আছেন, জেনেছেন। সেখানে মূলত 3টে দাবি ছিল আমাদের। এক হচ্ছে আমরা এই কাজ যখন করব তখন আমাদের যে মূল কাজ স্কুলে পঠন পাঠন বা অফিসের কাজ, সেটার সঙ্গে একটা সামঞ্জস্য তৈরি করা, কি করে আমরা দুটোকে সামঞ্জস্য করতে পারি সে বিষয়ে একটা ভাবনা চিন্তা করতে বলেছিলাম। একটা দাবি ছিল, প্রথম দাবি আমাদের। 2 নম্বর দাবি ছিল যে আমরা বিভিন্ন মহল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএলওদের ওপর একটা আক্রমণ নামিয়ে আনার চেষ্টা হচ্ছে। আমরা ভীত সন্ত্রস্ত, নিরাপত্তা নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। দ্বিতীয় দাবি ছিল আমাদের নিরাপত্তা এনশিওর করা হোক, নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, সে বিষয়েও কথা হয়েছে। আর 3 নম্বর ছিল যেখানে বড় বুথ, একটু 1200, 1100, 1000-এর বেশি ভোটার্স রয়েছে, সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট বিএলও অ্যাসাইন করা হোক। এই 3টে দাবি মূলত লিখিত আকারে আমরা শনিবার দিন দিয়েছিলাম, আপনাদের সামনেই দিয়েছিলাম, আপনারা সে খবর দেখিয়েছেন। আজকের এই 3টে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উনি অর্থাৎ আমাদের ইয়ারও সাহেব মিস্টার তমগ্ন কর, উনি অত্যন্ত সহানুভূতি সহকারে এই 3টে বিষয় উনি মান্যতা দিয়েছেন এবং মেনে নিয়েছেন। উনি বলেছেন যে দুটো কাজ থেকে কিভাবে আপনাদের আমরা একটা কাজে অব্যাহতি দিয়ে কিভাবে আপনাদের কাজটা করাতে সাহায্য করতে পারি সে ব্যাপারে পূর্ণ সহযোগিতা করব। এবং আমাদের চিঠিটা উনি ইসিআইকে পাঠিয়ে দিয়েছেন এবং কনসার্ন যে সমস্ত ডিপার্টমেন্ট আছে পাঠিয়ে দিয়েছেন। উনি বলেছেন আপনারা কাজে যোগ দিন। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা কাজে যোগ দিচ্ছি, আমরা কিট সংগ্রহ করছি, কাল থেকে আমরা এসআইআর কাজ করব। আর 2 নম্বর যেটা উনি সিকিউরিটির ব্যাপারে বলেছেন যে আমরা সমস্ত ব্যবস্থা করেছি, আমাদের পক্ষ থেকে যা যা করার লোকাল থানাকে জানিয়েছি, লোকাল থানার নম্বর দিয়েছেন, আপনারা নিশ্চিন্তে কাজ করুন। 3 নম্বর অ্যাসিস্ট্যান্ট বিএলও অ্যাসাইন করার ব্যাপারে সদর্থক উত্তর দিয়েছেন, বলেছেন যেখানে বড় বুথ আমরা চেষ্টা করছি যে ছোট বুথগুলো আছে তাদের বিএলওদের সাহায্য করার জন্য পাঠাতে পারি কিনা আমরা চেষ্টা করছি। আপনারা চিন্তা করবেন না, আমরা পুরো টিম আছি, আমরা আপনাদের সাহায্য করব এবং আপনারা সহযোগিতা করবেন। এইভাবে পরস্পরের সহযোগিতায় কাজটা উঠে যাবে। যাবে বাড়িতে বাড়িতে না, এই ব্যাপারে প্রশ্ন করেছিলাম। পুলিশ আমাদের সঙ্গে থাকবে না, বিএলএরা থাকবে, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট থাকবেন, প্রত্যেক পার্টির একজন করে থাকবেন। সমস্যা সেক্ষেত্রে আপনারা থাকবে, থানার নম্বর থাকবে, লোকাল থানাগুলোকে ওনারা জানিয়েছেন, চিঠি দিয়েছেন, ওনারা বলেছেন নম্বর থাকবে, কোনো রকম সমস্যা হলে আমরা ফোন করতে পারবো, লোকাল থানা আমাদেরকে হেল্প করবে, এইটুকু বলেছেন। আমরা আশ্বস্ত বোধ করছি, আমরা অনেকটাই করছি। আমরা যে 3টে দাবি ছিল উনি মূলত মেনে নিয়েছেন, সবকটাই পজিটিভ। সংক্রান্ত বিষয় যেটা আমরা বলে একটু অন ডিউটি শব্দটা আপত্তি করছি, আমরা অন ডিউটি শব্দটা বলছি না, বলছি যে আমাদের স্কুলের কাজ পাশাপাশি এই কাজ, দুটো কাজের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করে যাতে এসআইআর এর কাজটা সুষ্ঠুভাবে করতে পারি। শিশুদের ভবিষ্যৎ অনেকটা না, শিশুর ভবিষ্যৎ আমি বলছি, এসআইআর তো এর ভালো মন্দ নিয়ে আমরা এই মুহূর্তে মন্তব্য করছি না। যেহেতু আমাদের অ্যাসাইন কাজ, আমরা এই সরকারি কর্মচারী এই কাজটা করতে বাধ্য, সেখানে আমরা বলছি এই কাজটা করতে গেলে যে সময় লাগবে, যে পরিমাণ মানসিক স্থিতি লাগবে, দুটো বিষয়। ফিজিক্যালি একজন মানুষ 4 ঘন্টা ডিউটি বা স্কুলে গিয়ে পড়িয়ে সন্ধ্যাবেলা ফিরে এসে এসআইআর কাজটা করা ফিজিক্যালি সম্ভব নয়। 2 নম্বর মেন্টাল হেলথের কথাটা উল্লেখ করতেই হবে। একজন বিএলও, যেখানে বলা হচ্ছে যে গ্রাউন্ড লেভেলে তিনিই একমাত্র সর্বেসর্বা, বলা হচ্ছে ইসিআইয়ের চোখ কান নাক হচ্ছে বিএলওরা, তারা সবটাই মাঠে নেমে করবে, অনলাইনে করবে, ফিজিক্যালি করবে, অফলাইনে করবে। এই কাজটা করতে গেলে বিএলওকে একটা সুস্থ মানসিক এবং ফিজিক্যাল হেলথের প্রয়োজন এই 1 মাস। তার জন্য আমরা বলেছি যদি একজন বিএলও ক্রমাগত স্ট্রেসের মধ্যে থাকে, যদি অ্যাংজাইটিতে ভোগে, তাহলে কিভাবে একটা গুরুত্বপূর্ণ কাজ করবে। আপনার